এক দলের নেতা যদি তার কর্মী যদি অন্য দলে চলে যায়, সে ভালো নজরে নেবে? সে তাকে ছেড়ে দেবে? আল্লাহ তোমায় বানিয়েছে, বানাবার মকসদ হলো মুহাম্মদ আরবির গোলামি করবি। আর তা না করে তুমি দুনিয়ার সব চোর, মাতাল, চরিত্রহীন, ডাকাত, খুনি, বদমাই, লম্পটদের সব গোলামি করছো, আল্লাহ তোমায় ছেড়ে দেবে? এর ঝান্ডা, তার ঝান্ডা, এখানে মিছিল, ওখানে মিছিল, আর এক প্লেট বিরিয়ানি পাবো, চ চ চ চ। হ্যাঁ, এত পেটে জ্বালা ধরে গেছে। খুব সাবধান থাকো তোমরা, আমার বাপের রুহানি বাচ্চা, মুজাদ্দেদ জামানের বাচ্চা তোমরা, তাই তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। আর এ কথা বলাতে যারা তোমাদেরকে রসুল থেকে সরাতে চায়, মুজাদ্দেদ জামান থেকে সরাতে চায়, যারা কোরআন ইসলাম থেকে সরাতে চায়, সেই মুনাফিক মুসলমানগুলো আমাকে ভালো নজরে নেবে? জোরে বলেন। তখন তারা তো বলবে আব্বাসকে আনার কি দরকার, ফিতনা হবে, ঝগড়া হবে। হ্যাঁ, এ কথা তো আবু জেহেলের ছিল। আবু জেহেল বলেছিল মোহাম্মদ তুমি ফিতনা লাগাচ্ছ কেন? হক কথা নবী বলেছিল, তো তুমি ফিতনা লাগাচ্ছ। আমার রসুল বললেন কায়নাত তো আল্লাহ আমার জন্যই বানিয়েছে, আমি সেই আল্লাহর বাণী মানুষকে ছড়াবো। ফিতনা তোমরা লাগাচ্ছ যে মানুষকে তার স্রষ্টার থেকে সরিয়ে দিয়েছো। তাহলে আজকেও বলবে, কিন্তু তোমার বিবেককে প্রশ্ন করো, তোমার বিবেককে ভাবাও। তোমাকে আল্লাহ আশরাফুল মখলুকাত করলো কি জন্যে? তুমি খাবে আর ঘুমাবে, এজন্য তোমাকে আল্লাহ বানিয়েছে। তোমাকে আল্লাহ বানিয়েছে তা'মুরুনা বিল মারুফ, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, আর ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ দুটো হাত দিয়েছে কেন? শুধু নিজের গিলার জন্য না, তোমাকে আল্লাহ দুটো হাত দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে লড়বে, অসহায়কে সাহায্য করবে, তার হয়ে ঢাল হয়ে দাঁড়াবে। এটাও তো আল্লাহর দ্বীনের জন্য তোমাকে দিয়েছে দুটো হাত। তোমাকে এই কাজ করতে হবে না? আল্লাহ দিয়ে হাত দিয়ে তুমি আল্লাহ বিদ্বেষী, দিন বিদ্বেষী, মানবতার বিরুদ্ধে যারা, তাদের ঝান্ডা ধরে ঘুরছো। সাবধান হও আমার যুব সমাজ, পরিবর্তন হও। দুনিয়া বেশি দিনের নয়। কত জন ছেলেরও জানাজা তোমাদের গ্রামে হয়, কি গো হয় না? হয় না? খাটিয়া করে তো দিয়ে এলে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে তো দিয়ে এলে মাটি। ওর কবরে কি হচ্ছে কেউ খোঁজ নেয়? ওর সাথে করো, ওর আব্বা গেছিল, ওর মা, তোমরা কেউ যাও? কোন নেতা মন্ত্রী যায় যে একটু আমার দলের দলীয় কর্মী ছিল একটি রাত থাকি? হ্যাঁ, ওর কবরে এবারে কি হচ্ছে কেউ খোঁজ নেয়? যদি মোহাম্মদ রসুলের গোলাম হয়ে যেতে পারে, ওর কবরে হুজুর থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মোহাম্মদ রসুলের গোলাম হয়ে না যেতে পারো, মনে রেখো, শুনে রাখো, ওর কবরে আল্লাহ জাহান্নামের একটা গর্ত বানাবে, 99টা সাপ দেবে, দুমুখো যে সাপ। আল্লাহ দুনিয়াতেও দুমুখো সাপ পাঠিয়েছে না পাঠায়নি? যার নিঃশ্বাস ফেললে জমিনে আর এই তরুলতা ঘাস গজাবে না। যুবক সাবধান হও। এরপরও বলছি, যদি ইসলামের উপকার করতে নাও পারো, ক্ষতি করোনি। তোমার গাঁটের পয়সা দেবে না জলসায় আলাদা কথা, বিরোধী করছো কেন? বিরোধী করছো কেন? না ওপরওয়ালাকে খুশি করাচ্ছ? ওপরে আমি বিরোধী করছি, তার মানে আমি ওই মুসলমান নাই, আমরা তোমাদের দিকে গো, যাতে একটু বেঁচে যাও। হ্যাঁ, যাতে একটু বেঁচে যাও। যারা নিজেদের মধ্যে উঁচু জাত নিচু জাত করে রেখে দিয়েছে, তারা তোমার মতো জাতকে নিয়ে শুকবে মনে হচ্ছে? হ্যাঁ, খুব সাবধান হও, গাদ্দারি করো না, আল্লাহ দেখছে। মনে রেখে দিও, আমরা কোনো দুনিয়ার সুপার পাওয়ারকে ভয় করি না, আমরা কোনো মিসাইলকে ভয় করি না, আমরা কোনো পারমাণবিক শক্তিকে ভয় করি না। আমরা ভয় করি অসহায় গরিবের বদদুয়াকে। কেন অসহায় গরিবের বদদুয়া আল্লাহ পাক মিশে দেয় না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমরা পারমাণবিক বোমকে ভয় করি না, আমরা
মিসাইলকে ভয় করি না, কোনো সুপার পাওয়ারকে ভয় করি না, কেননা তাদের কি মাজাল আছে আমার তোমার ক্ষতি করতে পারে। কিন্তু আমার আল্লাহ বলেছে যে গরিবকে লুটবে, গরিবের ওপরে অত্যাচার করবে, অসহায়দের ওপরে অত্যাচার করবে, যে জমিনের ওপরে ফিতনা সৃষ্টি করবে, সন্ত্রাসী করবে, আতঙ্ক ছড়াবে, আমি আল্লাহ তার উপরে আযাব পাঠাবো। আমরা ভয় তো একমাত্র আল্লাহকে খাই, অন্য কাউকে খাই না। আর আল্লাহকে যে ভয় করে, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, এ আমার সাহাবারা, বাবারা শুনে রেখে দাও, আখরি জবানে একটা সময় আসবে আমার উম্মতিরা বড় মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মার খাবার কারণটা কি হবে? আল্লাহ নবী বললে, তাদের অন্তর থেকে আল্লাহর ভয় বেরিয়ে গিয়ে দুনিয়ার জালিম অত্যাচারী শাসকদের ভয় ঢুকে যাবে। আজকে মুসলমানের ঘরের বেটা পুলিশকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। আরে তুমি যদি অন্যায় না করো তো পুলিশকে ভয় করছো কেন? তুমি যখন চোর নয় তো ভয় খাবে কেন? এ যুবকেরা, তরুণেরা, আজকে তোমরা জালিম নেতাকে ভয় করো, আল্লাহকে ভয় করো না। এই নবী বললেন, ওই সময়তে আমার উম্মতরা বহুত মার খাবে। দ্বিতীয় মার খাবার কারণ কি? আমার উম্মতরা বড় লোভী হয়ে যাবে। আজ তুমি আমি এত লোভী হয়ে গেছি, এই লোভের কারণে তুমি আমি মার খেতে লেগেছে। যদি আল্লাহকে ভয় করতাম, দুনিয়ার সমস্ত পাওয়ার তোমাকে আমাকে ভয় করত। বুঝতে পারছেন তোমার? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী আসার আগে পৃথিবীর চরিত্র কেমন ছিল? নারীগুলোকে বাপেরা জেন্ত জেন্ত পুঁতে দিত। আরে মায়ের কোনো সম্মান ছিল না, বাপের কোনো সম্মান ছিল না। গরিবের কোমরে দড়ি রশি বেঁধে বাজারে নিলামে তোলা হতো। ধনীরা খরিদ করে নিয়ে যে তাদেরকে জীবজন্তুর মতো কাজ করাতো, তাদেরকে হত্যা করত। কোনো বিচার ব্যবস্থা ছিল না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী পাক দুনিয়া জমিনে এসে গরিবদেরকে ইনসাফ দিয়েছে, নারীদেরকে বাঁচার অধিকার দিয়েছে, সভ্যতাকে ফিরিয়ে এনেছে। এমন করে দুনিয়ার বুকে জুলুমকে মিটিয়েছে, অন্যায় অত্যাচারকে মিটিয়ে দিয়েছে। এই মাসে আমার নবী পাক আগমন করেছিলেন। যে আম্মা জান আমিনা বলতে লেগেছে, আমার বাচ্চাকে আল্লাহ এত নিয়ামত করেছে। আমি আমিনা যখন দুনিয়াতে আমার উদর থেকে আমার বাচ্চা ভূমিষ্ঠ হলো, আগমন করলো, আমি আমিনা দেখলাম আমার শরীর থেকে একটা নূর বাহির হয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার নবী পাককে আল্লাহ খুশবু বানিয়েছে, নূর বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, আপনাদের কিছু অসুবিধা হচ্ছে? এই যে মিচকান্দি ডিঙিয়ে ডিঙিয়ে একটা একটা করে বেরোচ্ছে, কি সমস্যা? চাপ লেগেছে নাকি? এগুলো তো মাহফিলের বিয়াদবি। আসেন কেন? আসেন কেন? না আসা ভালো। এই ডিঙিয়ে ডিঙিয়ে মানুষকে লাগছে আর লাগছে, বেউজ্জতি হচ্ছে। হ্যাঁ, তা থেকে না আসা ভালো নাকি? এই জন্য আমি আব্বাস সিদ্দিকী প্রায় ঘোষণা করি যে বাপ, সামনে বড় বিপদ, সামনে বড় বিপদ। বুঝার যদি হয় বুঝে লাও। তুমি যদি আমার হও, আমি তোমার হব। তুমি যে আমার, আমি কি জানি? যদি জানি তোমার বিপদে আমি আছি। কথা বুঝে আসছে না? না, ওসিলা হিসাবে সাথ দেবো। দুনিয়ায় সবার সঙ্গে পাল্লা নিতে গেলেও যারা রুকু সেজদা ও হাত তোলা অভ্যেস আছে আল্লাহর কাছে, তাদের সঙ্গে পাল্লা লিও না। কথা বুঝে আসছে? হ্যাঁ, কতদিন একজন খুব পাল্লা নিয়েছিল, 6 মাস যেতে না যেতেই পাল্লা উল্টে গেছে। আমি যেদিন থেকে লড়াই শুরু করেছি 6 মাস, এই 6 বছর, 6 বছরের মধ্যেই পাল্লা উল্টে গেছে। মনে রেখে দিও, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে।
হ্যাঁ, মুসা আলাইহিস সালামও দোয়া করেছিল, আল্লাহ ফিরাউনকে শেষ করে দাও না। উম্মতরা ধরেছে চেপে চেপে, হুজুর বলেন না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে যে বলছে আল্লাহ ফিরাউনকে আল্লাহ শেষ করে দেন না, আল্লাহ পাক বললেন যাও মুসা, তোমার দোয়া কবুল করলাম, আমি ফিরাউনকে মিটিয়ে দেবো। উম্মত বলছে হুজুর দোয়া যে কবুল হয়েছে এখনো হচ্ছে না কেন? বিরক্ত হলে হবে না, ধৈর্য ধরতে হবে। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের দোয়া তো কবুল করেছেন, কিন্তু মুসা আলাইহিস সালামের দোয়া কবুলের পর ফেরাউন যেদিন উল্টাবার আল্লাহ পাক উত্তম দিন জানে, সেদিন ফেরাউনকে কিন্তু আল্লাহ মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আজও দোয়া করি আল্লাহ জালিম হুকুমাতদেরকে ধ্বংস করে দিক, বলুন আমিন। কিন্তু কোন দিনটা উত্তম, সব থেকে উত্তম জানে কে? এই ধৈর্য তো ধরতে হবে। একটা সিম্পল লোহার দাম বেশি না, এই লোহাটাকে ডিজাইন করে একটা ধারালো অস্ত্র তৈরি করলে তার দাম বেশি। কোনটা বলুন? তার ধারালো অস্ত্র হতে গেলে কত ত্যাগ স্বীকার করতে হয়, তবে দাম বাড়ে। আগুনে দেবে পিটবে, আবার আগুনে দেবে পিটবে, আবার আগুনে দেবে পিটবে, তারপরে তার মূল্য বাড়ছে। তাহলে মূল্য তখন বাড়ে যখন কষ্টের মধ্যে দিয়ে জীবন কাটাতে হয়। তাহলে তোমাকে আল্লাহ যদি কষ্টের মধ্যে রাখে, জানবে তোমাকে আল্লাহ কিছু বাড়াতে চাইছে মূল্য। অত সহজ নাকি? নেলসন ম্যান্ডেলা 25 বছর সাউথ আফ্রিকা জেল কাটিয়েছে, জেলে 25 বছর জেল খাটার পর বেরিয়ে সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হয়েছে। এমন ঘরে ছিল যেখানে 25 বছর সে সূর্য দেখেনি। এত সহজ কথা কিছু মাথায় ঢুকছে? তাহলে ভিআইপি হতে গেলে, দাম বাড়াতে গেলে কষ্টের মধ্যে দিয়ে কাটাতে হয়, তারপরে একটা জায়গা যায় কি? হ্যাঁ, অত সহজ নয়। এজন্যে বাপ ধৈর্য ধরতে হবে। আরো কারো যদি চাপ টাপ লেগে থেকে বলুন, তাহলে উঠে যান, কেন আলোচনা হবে, ডিঙে ডিঙে যাবেন, এটা আদবের খেলাফ। কথা বুঝে আসছে? এটা খেলাফে আদব, এখনো একদম ভালো লক্ষণ নয়। আমি তো আপনাদের এলাকায় আসি খুব কম, যা আবার একটা দুটো আসছি তাতেও আবার বিরোধী। কি আসি তো কম, তাও যদি এবার আসছি তাও শুনছে আবার বিরোধী। হ্যাঁ, কি সমস্যা? তবে যারা বিরোধী করছে আমি তাদের জন্য একটা দোয়া করে যাই, আল্লাহ হিদায়েত করুক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ কুকুর বিড়ালের মতো মওত দিক, বলুন আমিন। হ্যাঁ, আল্লাহর কাছে প্রথম দোয়া করলাম আল্লাহ তাকে ভালো করুক, হিদায়েত করুক, ভালো করুক, হিদায়েত করুক। আর যদি কপাল ফাটা হয়, ভালো হবার নয়, হিদায়েত হবার নয়, তাহলে মরণটা এমন হোক যেন কুকুর বিড়ালের মতো মরে। কি দরকার আছে না নাই? কেন? আমার রুজির ব্যাপার নয়। আল্লাহ শুকর করে বলছি, হাজারো মানুষ দাওয়াত করতেছে, পাচ্ছে না। কথা বুঝে আসছে? কিন্তু আমি যখন দিনের মেসেজ আমার নবীর উম্মতকে দিতে আসি, বিছখানে তুই রুকার কে? অনেকের ধারণাই নেই ইসলাম কাকে বলে। মাথা মুটা মনে করে হুজুর এসে নামাজের কথা বলবে, তাহলে ইসলাম বলছে। আরে এতিমের পক্ষে দাঁড়িয়ে এতিমের দুশ্মনের বিরুদ্ধে লড়াই করাটাও হলো ইসলাম। গরিবের পাশে দাঁড়িয়ে গরিবদেরকে যারা শোষণ করে তাদের বিরুদ্ধে লড়াই করাটা ইসলাম। যত নবী এসেছে দুটো কাজ করেছে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি চ্যালেঞ্জ করছি, আসো হিস্টোরি, তারিখ তোলো, জীবনী দেখো, ইতিহাস দেখো। মুসা থেকে শুরু করে, ঈসা থেকে শুরু করে, নমরুদ, ইব্রাহিম নবী থেকে শুরু করে যত নবী এসেছে দুটো কাজ করেছে, অত্যাচারী জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষ জাতিকে আজাদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি ইসলাম নয়? তাহলে নবীদের কাজই হলো এটা,
জুলুমের বিরুদ্ধে, অত্যাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করে মানুষকে আজাদ করা। তা আমরা সেই নবীর ওয়ারিস দাবিদার, উলামা দাবিদার, তাহলে আমাদের কি ডিউটি নয় আজকের গরিব অসহায় দুঃখী মানুষের পক্ষে দাঁড়িয়ে আজকে যারা স্বৈরাচারী মনোভাব জালিম আছে তাদের বিরুদ্ধে লড়াই করা? এবার দেশের আইনকে মানি আমরা, তাই মুখে লড়াই করছি, কি মানুষকে বুঝাচ্ছি যাদের সঙ্গে থাকিসনি বাবা, সংগঠিত হয়ে থাক, ঐক্যবদ্ধ হয়ে থাক। অনেক জায়গায় শুনছি জলসা থেকে বেরিয়ে যাবার সময় নাকি মোড়ে মোড়ে ধরে ডিস্টার্ব করছে। তোরা বুকা বলেই ডিস্টার্ব করে। কি সাপ কখন কামড়ায়? যখন মাথায় ঝাড়তে পারিসনি। সাপ কখন কামড়ায় বলবে তো? যখন তুই ঠিকভাবে ঝাড়তে পারবি নি তখনই তো কামড়াবে নাকি? তো সুযোগ দিবার আগে তুই যদি ঝেড়ে দিস আর কামড়াতে পারবে? তাহলে তুই পারিসনি বলে তাই সে দিচ্ছে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নে? আমার কথা মাথায় ঢুকছে তো? হ্যাঁ, তো সাপের কাজই তো কামড় দেবে। তো ফোনা তোলার আগে ওর মাথাটা ঝেড়ে দে, তাহলে আর ফোনা তুলতে পারবে না। বাংলা কথা বোঝেন তো নাকি? হ্যাঁ, সংবিধান তোমাকে কি রাইট দিয়েছে এটাও তো তুমি জানো নি। সংবিধান তোমাকে অধিকার দিয়েছে তুমি তোমার ধর্মের উপরে থাকবে, তুমি তোমার স্বাধীনভাবে থাকবে। তোমাকে যদি কেউ আঘাত করে তুমি ডিফেন্স করো, এটা তোমাকে তোমার সংবিধান রাইট দিয়েছে। তোমার তো সেইটুকু জানা নেই, শুধু ময়া কাঁদা কাঁদছে, হুজুর হুজুর কি হয়েছে মারছি হুজুর। তুই মারতে পারিসনি বলে তোকে মারছে, তুই মারতে পারলে তোকে মারতো না। যার বাপ থাকে না, গার্জেন থাকে না, তাকে সবাই মারে, তাই তো নাকি? হ্যাঁ, তোর কেউ নেই বলেই তো মার খাচ্ছিস। অসুবিধা হচ্ছে, খারাপ লাগছে, আর কি বুঝাবো, আর কি বলবো। আসেন আমার নবী পাকের আর একটু কথা বলি। আম্মা জানা মেরা বলতে লেগেছে, আমি আমার বাচ্চাকে নিয়ে খুশিতে বড় হতে লাগলাম। আমার বাচ্চা আমার পবিত্র রেহেম মুবারকে বড় হতে লাগলো। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। এক একটা রাত্রিরে, এক একটা দিনে, এক একটা নবী আলাইহিস সালাম খবের মধ্যে আমাকে মুবারকবাদ দিতে লেগেছে। আমিনা রে, আপনাকে মুবারকবাদ, আপনাকে ধন্যবাদ। এই আমিনা জিনাকে না বানালে কোনো কায়নাত আল্লাহ বানাতেন না। এই আমিনা, আল্লাহ পাক আপনাকে সেই নবীর আম্মা জান বানিয়েছে। কি নবী আমরা পেয়েছি, সেই নবীর আম্মাকেও নবীরা মোবারকবাদ দিচ্ছে। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের দুধমান নাম হযরত হালিমা। হালিমা হুজুরে ঘরে যখন আমার রাসূলুল্লাহ চলে গেলেন, আম্মা জান হালিমা হুজুরের এক বেটি ছিলেন, আমার রাসূলুল্লাহ দুশরি বোন ছিলেন। তিনি বলতে লেগেছেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে এক চাঁদনি রাতে খোলা আকাশের নিচে বসে আছি। যুবক শোনো শোনো, আমার লিডারকে মেনে নাও, আমার নবীকে মেনে নাও, আমার লিডারের নেতৃত্বে জীবন গড়ো। তুমি দুনিয়াতে লিডারশিপ পাবে, কারবার জীবনে তারাক্কি হবে, সংসার জীবনে শান্তি পাবে, রাষ্ট্রীয় জীবনে নিরাপত্তা পাবে, সব জায়গায় তুমি বিজয় লাভ করবে আমার লিডারকে যদি তুমি মেনে নিতে পারো। আরে আমার লিডারের পাওয়ার আল্লাহ কত দিয়েছে দেখো। আম্মা জান সাইমা বলতে লেগেছে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে করে নিয়ে বসে রয়েছি, আর শিশু নবী আমার হাত পা ছড়াতে লেগেছে, হাত পা লড়াতে লেগেছে, মুচকে মুচকে হাসতে লেগেছে। কেন হাসছে, কি ব্যাপার? আমি আকাশের দিকে তাকিয়ে দেখি, আকাশের পূর্ণিমার চাঁদ, চৌদবী চাঁদ, পুরো গোল চাঁদ উঠেছে। আমার বাচ্চা মুহাম্মদ সাইমা বলছে, আমার কোলে শুয়ে শুয়ে শাহাদাত আঙুলটা তুলে যেদিকে ইশারা করে চাঁদ সেদিকে যেতে লেগেছে। আমি সাইমা বুঝতে পেরে গেলাম, দুনিয়া
দুনিয়ার মানুষেরা বাচ্চার জন্য খেলনা কিনে দেয়, আর আমার মুহাম্মাদের জন্য আল্লাহ চাঁদকে খেলনা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন সুবহান। নারে দেবে ভাবতে পারছেন আমার নবীর উংলির ইশারায় চাঁদ যেদিকে ইশারা করে সেদিকে যায়। সেই নবীর উম্মত তোমরা। কে আছে তোমাদের উপরে লিডারশিপ দেবে, তোমাদের নেতৃত্ব দেবে? নিজেকে চিনতে শেখো, নিজেকে চিনতে শিখুনি বলেই আজ বাজারে 15 লাখে 16 লাখ 20 লাখ একটা কুকুরের দাম কলকাতায় বিক্রি হচ্ছে, আর তোমার দাম 500,000। নিজেকে চিনতে শেখো, তুমি কে? তুমি সেই নবীর উম্মত যার উংলির ইশারায় সূর্য ডুবে গেছে, আবার সূর্য পুনরায় ফিরে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই নবীর গোলাম যার উংলির ইশারায় চাঁদ নিজেকে দুটুকরো করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সেই নবীর উম্মত যার হাত বুলিয়ে দিওয়াতে বাচ্চা জিন্দা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমার লিডারশিপ কে দেবে? তোমার লিডারশিপ দেবে কোরাইশ বংশের বাচ্চারা। নবী বলেছে আমার মাননেওয়ালারা তোমরা কোরাইশের নেতৃত্ব মানবে। অহংকার করছি না, আল্লাহ আমাকে কোরাইশ বংশে জন্ম দিয়েছে। আমি যদি তোমাদেরকে ডাকি যে আসো আমার পিছনে দাঁড়াও, তোমার সেই নেতৃত্ব মেনে নিতে হবে। মানতে পারবে? হাত তুলে সাক্ষী দাও, মানতে পারবে? যদি মানতে পারো, সর্বপ্রথম বলবো তুমি যে আমার সাথে আছো এর একটা পরিচয় লাগবে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাত একটা সংগঠন আমি চালাই, ইসলামিক সংগঠন। ওই সংগঠনের কার্ড বানাও, প্রথম ওর মধ্যে ঢোকো, তারপরে কাজ অন্য দেবো। কথা বুঝছেন না? বোঝেন নে? বাজার থেকে জমিন থেকে শশা বেগুন বিভিন্ন সবজি ওঠে না? হ্যাঁ, এখানে একটা এখানে একটা 3-4টে ভাগে ভাগ করা হয়তো নাকি? তোমাদের মধ্যে থেকে সবার কাজ সমান নয়। যে ধর্মীয় লিডারশিপ দিবা, ধর্মীয় লাইনে থাকা সে ধর্মীয় লাইনে থাকবে, যে রাজনীতির লাইনে থাকা তাকে রাজনীতিতে দেওয়া হবে, যে সমাজ সেবার কাজ করা তাকে সমাজ সেবায় দেওয়া হবে, যে পড়াশোনার জগতে থাকা তাকে পড়াশোনায় দেওয়া হবে। সব ভাগ ভাগ করে দেওয়া হবে। কিন্তু আগে তুমি যে আমার, তোমার উপরে যে আমি ভরসা করব, তোমার সঙ্গে কিছু কথা বলবো, কিছু কথা আছে ঘরের দোর দিয়ে বলতে হয়, ঠিক তো নাকি? সবাইকে বলা যায়? তা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, তো এটা বলা যাবে না তো সব? কেন এখানে সবার লোক ছাড়া আছে, মুনাফেকেরও লোক আছে, দাদারও লোক রয়েছে, কি সবার আছে না? ও বেচারিটা এখন ঘুমোচ্ছে, কথা বুঝে আসছে? সবার লোক ছাড়া আছে, তো সব কথা কি বলা যায়? তাহলে আমি আমার ভালোবাসার মানুষের সঙ্গে ভালোবাসার জায়গায় বসে কথা বলবো। কি ভালো চাও তো? এইটুকু বলে গেলাম, সময় কম, আল্লাহ নিয়ে আসলো, আসলাম। আগামীতে আবার আসবো তো নাকি? যে আবার তো বাধা হবে, আনা যাবে না, আনা যাবে না। আরে বাধা যদি না হয় সে কাজ করে শান্তিও হয় না। হ্যাঁ, আসো সালাম দিয়া নবী সালাম। ভাইরা আমার, মুনাফিকদের আরেকটা চক্রান্ত শুরু হয়েছে, একটু শুনে যাবেন না? না চলে যাবেন? হ্যাঁ, আমরা মুসলমান, একটাই মুসলমান, উম্মতে মুহাম্মাদি, তাই তো নাকি? হ্যাঁ, মুসলমানদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা মুমিন, একটা মুনাফিক। কথা বুঝে আসছে? এখন নতুন করে আরো সব কল শুরু হয়েছে, কথা বুঝে আসছে তো নাকি? হ্যাঁ, মুসলমান মানেই সে মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়াতের পক্ষে, ভ্রাতৃত্বের পক্ষে, ঐক্যের পক্ষে, রাষ্ট্রের পক্ষে। কথা শুনছেন? যে মুসলমান রাষ্ট্রের পক্ষে নয়, ভ্রাতৃত্বের পক্ষে নয়, মানবতার পক্ষে নয়, ইনসাফের পক্ষে নয়, ইনসানিয়াতের পক্ষে নয়, মনুষ্যত্বের পক্ষে নয়, ও মুসলমান মুসলমান নয়, ও মুনাফিক। শুনছেন তো?
আর মুনাফিক তৈরি করে তথাকথিত রাজনীতির নেতারা, ইসলাম তৈরি করে না। শুনছেন তো নাকি? এখন নতুন করে মুসলমানদের মধ্যে বিভাজন তৈরি করার প্ল্যান চলছে। কথা বুঝলেন না? যারা দিন রাত মোল্লা মুসলমানদের বিরুদ্ধে গালিগালাজ করে, তারা আবার মুসলমান দরদি সাজার জন্য কিছু দালাল মুসলমানকে পদ দিয়ে তাদের দ্বারা কাজ করাবার প্ল্যান করছে। একটু সাবধানে থাকবেন, অনেক রকম প্ল্যান চলছে, আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন। যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হলে কবরে যখন ঢুকবেন ফারিস্তা ভালোভাবে বুঝিয়ে দেবে, সেদিন আর কোনো উপায় থাকবে না। আর বাকি আমার থেকে যদি বুঝতে না পারেন, জানার শখ থাকে, যার একটুখানি খুলে জানতে চায়, তাহলে শুক্রবার দিন দরবারে থাকি, আসবেন, জানতে চাইবেন, আমি জানাবো, আরো যতটা পারি বুঝাবো, আরো খুলে বলার চেষ্টা করব। কথা বুঝে আসছে? কিন্তু আপনি জেনে কি করবেন? আপনি কি লাইনের লোক? যদি লাইনের হন, আগে প্রমাণ দেন। এখন অনেক রকম চলছে যে আসো তোমরা আমাদের সঙ্গে আসো, এলে রেশন পাবে, আরো টাকা পাবে, অনেক কিছু পাবে, আর না এলে কিছু পাবে না। আর আমি তোমাদেরকে বলছি, যারা ইসলামের দুশ্মন তাদের সঙ্গে গেলে কিছুদিন হয়তো রেশন পাবে, চাল পাবে, আলু পাবে, পেঁয়াজ পাবে দুনিয়ায়, তারপরে এমন অন্ধকার পাবে যে অন্ধকার থেকে তো বেরোতে পারবে না, আর কবর থেকে শুরু করে পরকাল পর্যন্ত জাহান্নামের আগুন পাবে। কথা বুঝে আসছে? তুই যদি এতই দরদি হোস আমাদের, তাহলে দিন রাত ধরে আমাদেরকে সমালোচনা করছিস কেন? হ্যাঁ, এখন দেখছে হালে তো পানি নেই, হ্যাঁ, ওই জন্য দরদি সাজতে চাইছে। আসেন মোহাব্বতে সালাম দিয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব পড়িল আল্লাহ আরো বাণী, বহালো দুঃখে এ রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয় অনির্মণি, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে এ যে আওয়াজ, খুলে দাও আসমা আনির দুয়ার, এসেছে নবী ঈদের সরদার, করিতে আল্লাহ আরো দিদার, নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। সকলে বসেন, গায়ে গায়ে বসেন, সকলে বসেন। ভাই, ফুরফুরা শরীফ থেকে এসেছি, এসে গুটি কত কথা বললাম, কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আপনারা আমার সাথে সত্যিই আছেন? একটু হাত তুলে সাক্ষী দেন, এ কথা কি সত্য? কি করে সত্য হবে? আপনাদের মধ্যেই তো অনেকে দুয়া চাওয়ার আগে আস্তে আস্তে চলে গেল, যাচ্ছে না যায়নি? তাহলে আমি এটা বুঝাবার উদ্দেশ্য এটাই, কে আমার নয় ওটা জেনে আমি কথা বলি না। আমি কথা বলি আল্লাহর ভরসায়, আমি কথা বলি আল্লাহর জন্যে।
আমি কথা বলি রসুলের জন্যে। কিন্তু আপনাদের ঘরে বলছি, আপনারা যদি আপনাদের ভালো চান তাহলে এইভাবে না থেকে এরকম হন, আহলে সুন্নাতুল জামাত এই সংগঠনের সঙ্গে জড়ান। তারপরে বেছে বেছে কাকে কোন কাতারে দেওয়া যাবে সেগুলো সব আলোচনা সাপেক্ষ। তো যাই হোক, এই মাহফিলটা হলো আল্লাহ করালেন। কে করালেন? আল্লাহ। গত দিনের মাহফিল আল্লাহর হুকুম ছিল না, কবুল হয়নি, তাই হয়নি। আর আল্লাহ যদি চায় পৃথিবীর কারো ঘাড়ে মাজাল নাই সেটাকে রুখতে পারে। আজকে আল্লাহ চেয়েছে, হয়েছে। আল্লাহ সেদিন চাইনি, হয়নি। কিন্তু চেষ্টা করা আমাদের কাজ। চেষ্টা করা কি আমাদের কাজ। হবে কি হবে না সেটা আল্লাহ জানে। কিন্তু চেষ্টা না করে যদি হাত তুলে দিই, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে যে বান্দা, তুমি দুনিয়ার সামান্য চাপের কাছে মাথা নত করে দিলে, আমার দিনের জন্য তুমি লড়াই করলে না, কি কথা বলবে না? বলবে না? হ্যাঁ, তাই আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষার জন্যে। আসুন আমরা আমাদের ভারতবর্ষে, এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের আব্বাজানের দেশ, হজরতে আদম আলাইহিস সালামের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব এদেশে সবাই যার যেটা পছন্দ, যার যেটা ইচ্ছা সে সেটা করবে, এলি আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আমরা আমার রসুলের কোরআনের আদর্শ অনুযায়ী বেঁচে আছি, বেঁচে থাকবো ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে আজকের আবু জেহেলরা যদি পাথর বুকে চাপিয়ে সেদিনের বেলালের মতো আমাদের পরীক্ষা নাই, আল্লাহর কাছে সাহায্য করি, আল্লাহ যেন আমাদের ঈমান ইজ্জতের সঙ্গে লড়াই করার তৌফিক দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। কেন জালিমরা চেষ্টা করবে আমাদেরকে বেঈমান বানাবার? কেন পৃথিবীতে দুটো দল আছে, একটা রহমানের আর একটা ইবলিস শয়তানের। ইবলিস শয়তান চাইবে রহমানের দলের লোকেরা যেন রহমান থেকে দূরে সরে যায়। আপনি কি বেঈমান হয়ে যেতে চান? আমি একটা শেষ হাদিস বলবো, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন থেকে রয়াত। এর বিচখানে একটা কাজ আছে, সেই কাজটা একটু করে নিই। সেটা হলো এটাই, ছেলেরা যাচ্ছে, নবিয়ানা মাহফিল করা দরকার আছে না নাই? তাহলে আপনারা কিছু কিছু দেন, তার মানে আপনারাও শরীক হয়ে গেলেন এই মাহফিল বানানোতে। যার যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। কিন্তু আছে দেবো না, আছে দেবো না, এটা ভালোবাসার নমুনা নয়, এটা মুনাফিকি চাল। কেন তুমি কিরম মহব্বত করো, হ্যাঁ? তোমার নবীর আলোচনার মাহফিল তোমার কাছে না থাকে আলাদা কথা, আর কোনো পেশার তো নয়। খুশি মনে যার যা খুশি শরীক হন। ছেলেরা যাচ্ছে, হাদিসটা একটু মন দিয়ে শুনবেন। এই যে পয়সা কাপড় দিউনি, কাপড় দিউনি, ব্যাগ দিচ্ছি, ব্যাগ দিয়েছে, ব্যাগ দিয়েছে তো, ওই ব্যাগটা দাও। আরে সবাই কেন তুলছো? ব্যাগ দিয়েছে, ব্যাগে দাও, ব্যাগ দাও। হাত বেরিয়ে বেরিয়ে দাও না, দরকার হয় অন্যজন হাত বেরিয়ে ব্যাগে দাও। এই জলসা কমিটির পক্ষ থেকে এই ব্যাগ গেছে, ব্যাগে দাও। শুনছেন ভাইয়ের আমার? ভাই দূরের ভাইগুলো শুনছেন তো নাকি? একটু হাত তুলে বলেন না গো, কষ্ট পেলেন আমার কথাই নাকি? কি করব ভাই, চেষ্টা করছি তোমাদের দুনিয়াতেও বাঁচাবার এবং আখেরাতেও বাঁচাবার চেষ্টা করছি। কথা বুঝে আসছে? এবারে যদি হাত ধরো তবে তো তুলবো, ডুবে যাচ্ছ, যদি হাত না ধরো তো তুলবো কি করে? আমি কি তোমার সাথে পানিতে লাফ মেরে ডুববো নাকি? হ্যাঁ, হাত ধরো, টেনে তুলবো তো। শোনো মন দিয়ে হাদিসটা, আল্লাহকে ভয় করো তো নাকি? মরণ হবে তো নাকি? বিশ্বাস করো তো? আজকে নেতাজির সঙ্গে সেটিং করে এলে কালকে যদি মরণ হয়ে যায়, খুব সাবধান। আল্লাহ আমাকে ও আমাদেরকে হিদায়েত ও হিফাজত করে, বোন আল্লাহুম্মা আমিন। ভুল ভ্রান্তি মাফ করে দেন, বোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জন হওয়ার তৌফিক দেন, বোন আল্লাহুম্মা আমিন। এত বছর ধরে ঠকছো তাও শিখবে না? রসুন দেখেছো? রসুন, রসুনের মাথাগুলো কম বেশি থাকে, কিন্তু পিছন দিকটা দেখবেন সব এক। এদের সবার চিন্তা ভাবনা এক, আমাদেরকে আল্লাহ ও রসুল থেকে সরাবে। এদের সবার চিন্তা ভাবনা এক, আমাদেরকে গরিব বানাবে, গোলাম বানাবে। কথা বুঝে আসছে? কেউ ডাইরেক্ট,
কেউ ইনডাইরেক্ট, কথা বুঝলেন? কেউ একটু গায়ে মাথায় হাত বুলিয়ে পেটে ছুরি মারে, কেউ এসে বুকে লাথি মারে, তারপরে পেটে ছুরি মারে। সবার লক্ষ্য একটাই রে বাবা। কথা মাথায় লাগছে তো নাকি? যদি নিবার হয় নাও। শেষ কথা, রসুল বললেন, কোনো ব্যক্তি যদি অত্যাচারী জালিমকে জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, তার দল করে, ওই মুসলমান ইসলামে থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বলুন। তাহলে বর্তমান আমাদের সমাজের বুকে যারা ক্ষমতার আসনে বসে আছে, এরা জালিম না জালিম নয়? কোনো মুসলমান যদি জানার পরও এদেরকে শক্তিশালী করার জন্য এদের দল করে, সে ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিস সে বেরিয়ে যাবে। তো এইরকম যদি কোনো মুসলমান তোমার আমার গ্রামে থাকে, তার সঙ্গে সালাম কালাম লেনদেন করা ইসলামে হালাল হবে? কেন? এ মুনাফিক। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, তোমাকে বলবে যে আমরা দেশপ্রেমিক মুসলমান। আরে যে রসুলের গোলাম সেই প্রকৃত দেশপ্রেমিক। যে নবীর গোলাম নাই, মুসলমান দাবি করে, সে নবীর দেশপ্রেমিক হতে পারে না। কথা বুঝে আসছে? যে জালিমদের সাথ দেয় অথচ মুসলমান দাবি করে, সে কখনো দেশপ্রেমিক মুসলমান হতে পারে না। সে রাষ্ট্রের পক্ষের মুসলমান হতে পারে না, সে রাষ্ট্রদ্রোহী। কথা বুঝে আসছে? কেন? মোহাম্মদ রসুলই বলেছে দেশকে ভালোবাসো। কথা বুঝে আসছে? জালিমের সঙ্গে সাথ দিয়ে তুমি দেশপ্রেমিক দাবি করলে হবে না। মোহাম্মদ রসুলের গোলাম যে হবে, সে দেশকে সেই ভালোবাসবে যে জালিমের সাথ দেবে না। তাই তো ব্রিটিশদের বিরুদ্ধে তৎকালীন সময় একদল উলামারা লড়েছিল, তারা দেশপ্রেমিক। আবার একদল মুসলিম নামধারীরা, তারা তখন চুপ করেছিল। কথা বুঝে আসছে? আজও এরকম মুসলমান সমাজের বুকে আছে রে বাবা। হ্যাঁ, জুলুমের বিরুদ্ধে যারা লড়াই করবে তারাই প্রকৃত দেশপ্রেমিক, তারাই প্রকৃত নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাকার কথা নয়, আজান দিয়ে দেবে, আপনারা এলাকার মসজিদে গিয়ে নামাজ পড়বেন। আসুন আমি ছোট করে একটু দোয়া করব, দোয়া করে আমি নামাজ। আল্লাহ শেফা দান করেন। এক অসুস্থ ব্যক্তি বোম্বাইয়ে রয়েছে, তার শেফার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ শেফা দান করবেন, আল্লাহুম্মা আমিন। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনেতে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে ফিস্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন। ওলি যেভাবে নামাজ, রোজা, জিকির, আজকার, মুনাকাবা, মুশাহিদার কথা বলেছে, সব তার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন,
যেদিন দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দিনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, প্যার করবেন। আলেমদের সোহবতে উঠা বসা করবেন, মহব্বত করবেন, প্যার করবেন। তবে মনে রাখবেন আলেম দুই ধরনের। এই নওজোয়ান তরুণেরা, কাল কিয়ামতের ময়দান যেদিন হবে, আল্লাহ যেদিন বিচার নেবে, এই সামান্য রৌদ্র আমরা সহ্য করতে পারছি না। কিয়ামতের দিনে মাথার এক বেগ দেখতে লাখাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। ওই সূর্য তাপে দিয়ে মানুষের মাথার ক্ষীণগুলো নাক দিয়ে গলে গলে ঝরে ঝরে পড়তে লাগবে। এ যুবক তুমি আমি তো আজকে দুনিয়া 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 করে পেরেছান। এ যুবক তুমি আমি তো গান বাজনা যাত্রা ফাংশন নিয়ে পেরেছান। এ যুবক তুমি আমি তো দুনিয়াদার নেতা লিডার নিয়ে পেরেছান। মনে রাখবেন কিয়ামতের দিনে কেউ তোমার আমার হবে না। ওই দিনটা বড় কঠিন দিন হবে, যেদিন আল্লাহ বলবে জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম গর্জন দিয়ে লম্বা লম্বা শিখা বার করে মানুষ দিগকে ধরতে যাবে। ওই দিনটা তো ভয়ানক দিন হবে। তাই আমার বাপ জান, মা জান, বোনেদের, ভাইদের বলে দিয়ে যা, দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে আখেরাত ভুলে যাবেন না। দুনিয়াদারি করতে গিয়ে আখেরাতকে হারিয়ে ফেলবেন না। এই যুবকেরা, তরুণেরা, এই উচিত হবে আলেমদের সোহবতে বসা। কোন আলেমদের সোহবতে বসা? আল্লাহ নবী জানিয়ে দিলে কিয়ামতের দিনে যখন আলেমদেরকে উঠানো হবে, তারা যখন এই কাতারে দাঁড়াতে লাগবে, আমার আল্লাহ জানিয়ে দেবে, আমার আলেম বান্দারা, দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমাদেরকে ইলম দিয়েছিলাম। ওই ইলমের দ্বারা তোমরা আমার দ্বীনের কথা আমার বান্দা বান্দীদেরকে শুনিয়েছিলে, আমার রাসূলুল্লাহর পক্ষে কথা বলেছিলে। এর জন্য দুনিয়ার মানুষ তোমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, অনেক ঘৃণা করেছিল, অনেক দুশমন তোমাদের তৈরি হয়েছিল। তথাপিও তোমরা নিজের জানের মায়া না করে, নিজের সম্পদের মায়া না করে, দুশমনকে অপেক্ষা করে আমি আল্লাহ আমার জন্য, আমার হাবিবের জন্য হক কথা মানুষের ধরে 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 তোমরা প্রচার করেছো, মাহফিলের মাধ্যমে প্রচার করেছো, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে প্রচার করেছো, খানকায় দাঁড়িয়ে প্রচার করেছো। আমার আলেম বান্দারা, আজকে দিনে তোমাদের ঘরে কঠিন দিনে দাঁড়াতে হবে না। এই কঠিন ময়দানে মাসনে কষ্ট করতে হবে না। জান জান চলে যান, আমি আল্লাহ আপনাদেরকে বেহিসাব জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের আলেম বান্দারা যখন জান্নাতের দিকে যেতে লাগবে, কোন আলেম বান্দা মন দিয়ে শোনেন, যখন জান্নাতের দিকে যেতে লাগবে ওই সময় একদল বান্দা বান্দি তাদেরকে চিনে ফেলবে। চিনে ফেলবে যে আপনারা দুনিয়ায় মাহফিল করতেন, আমরা তো আপনাদের মাহফিলে বসতাম। আপনারা দুনিয়ায় খানকায় ইলমে মারিফাতের শিক্ষা দিতেন, আমরা গিয়ে তো ইলমে মারিফাতের সবক আমল করেছি। হয়তো আপনাদের মতো অত করতে পারি না, কিন্তু সোহবতে তো গেছি। আপনারাই ওয়াজ করতে করতে বলতেন বুখারীর হাদিস, আমরাও ওয়াজ করেছি, আপনারাও শুনেছেন। কি গো আমার ভাইরা, আমরা বলবো না বলবো না, আপনাদেরকে শোনাবো না, শোনাতে হবে। নাই আপনারা আম মানুষ। এ নবী পাকের প্রেমিকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা
জানেরা কিয়ামতের দিনে দুই আলেম বান্দা কোনো চিনতে পেরে যাবে, চিনতে পেরে গিয়ে বলতে লাগবে, আপনারাই তো আলোচনা করতে আল্লাহ নবী নূহ নবীর হাদিস শরীফ বলতে নবী পাক জানিয়েছেন বুখারীর হাদিস, এক গ্রাম্য মানুষ আল্লাহ নবী দরবারে চলে আসলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ নবী বললেন মাআদাত্তালাহা, এ বাবা ছেলে কিয়ামত তো অবশ্যই একদিন হবে বাবা, তবে কিয়ামতের জন্য তুমি কি করেছো বাবা? কেননা কিয়ামত অবশ্যই হবে, এর মধ্যে কোনো সন্দেহ মিথ্যা নাই। সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, এই ওয়াকিয়া কখনো মিথ্যা হতে পারে না, এই ঘটনা অবশ্যই ঘটবে, কিয়ামত হবে। বাবা ছেলে রে, তুমি কি করেছো বলো? ওই কিয়ামতের জন্য কি প্রস্তুত নিয়েছো? কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিল, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগা, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বড় চিন্তা করা, কেন পরকালটা বড় কঠিন জায়গা হবে, কবর থেকে শুরু হবে, এই আখিরাতের মঞ্জিলের প্রথম গাড়ি কবর, এটা বড় কঠিন হবে। তাই নবী পাক জিজ্ঞাসা করতে লেগেছে মাআদাত্তালাহা, এ বাবা ছেলে রে তুমি কি করেছো বলো? ওই ছেলেটা বলতে লেগেছে ফাকামাদাত্তুলাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমার অন্তরে আমার কলবে আমার হৃদয়ে সব থেকে বেশি আল্লাহ ও নবীকে ভালোবাসি। এই যুবকেরা তরুণেরা, আলেমে হাক্কানীদের একটা নমুনা হলো 100টা যদি শরীয়তের কথা বলে 70 থেকে 60টা নবী 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 শান মর্যাদা শিখাবে, কেননা নবী পাক হলো ঈমান, নবীকে মহব্বত করা আদব করা হলো ঈমান, নবী হলো শরীয়তের মূল, নবীর উঠা বসা চাল চলন কথা বাদা এটাই তো দ্বীন ইসলাম। আল্লাহ কোরআনে তাই জানিয়ে দিলে, মা তাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এ দুনিয়ার মানুষেরা আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও, আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও, তবেই তোমরা কামিয়াবি হয়ে যাবে। কারণ নবী পাক হলো শরীয়তের মূল, আমার নবী যা করেছে ওটাই ইসলাম, নবী যা ছাড়তে বলেছে ওটাই ইসলাম। এ যুবকেরা তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেটা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আমার হৃদয়ে আমার কলবে সব থেকে বেশি আপনাকে রাসূলকে ভালোবাসি। এর মানে এটা নয় ভালোবাসবো আর নামাজ পড়বো না, ভালোবাসবো রোজা রাখবো না, ভালোবাসবো গেঁজা খাবো, ভালোবাসবো এমন করে আমার নবীর স্লোগান দেবো আর গালেতে গুটকা শুরু করে নানা রকম জিনিস দিয়ে রাখবো, এটা মুহাব্বতের নামে ভণ্ডামি করা হবে। মুহাব্বত কাকে বলে? মুহাব্বত সাহাবা হুজুর থেকে শিক্ষা নেন। এক সাহাবী আমার নবী পাকের দরবারে আসলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আপনার কাছে বায়াত হতে চাই, তবে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো না, 3 ওয়াক্ত পড়বো। ক ওয়াক্ত? কিন্তু আল্লাহ নামাজ ফরজ করেছে ক ওয়াক্ত? নবী পাক বললেন ঠিক আছে 3 ওয়াক্তই পড়বি, আয়। ফতোয়া দেবেন নাকি? নবীর শরীয়তের মূল, নবীর ক্ষমতা আছে 5 ওয়াক্তকে 3 ওয়াক্ত করে দিবা, কথা বোঝা আসছে না? নাই, ওটা তোমার আমার নাই। ভাবে কোরআনে ঘোষণা আছে, হ্যাঁ কোরআনে আছে, আমিও জানি কোরআনে আছে, আমি জানি কোরআনের আয়াতকে নাসিখ মনসুখ আল্লাহ করেছে না করেনি? তো হুজুরের জন্য আল্লাহ সব করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী বললেন ঠিক আছে 3 ওয়াক্তই পড়বে, আসো বায়াত তো হও, ঢোকো তো। তরুণেরা মুহাব্বত কাকে বলে শোনেন। ওই সাহাবীটা নবী পাকের হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেলেন। তারিখে হাদিসে বলে ওই সাহাবীটা জীবনে কোনোদিন 3 ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা 5 ওয়াক্তই নামাজ পড়েছে। সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, আপনি তো বায়াত নিলেন 3 ওয়াক্ত নামাজ পড়বেন বলে, 5 ওয়াক্ত কেন পড়তেছেন আপনি?
সাহাবী বলে কি করে আমি 2 ওয়াক্ত না পড়ে থাকি, আমার মাহবুব আমার ভালোবাসা নূর নবী 5 ওয়াক্ত পড়ছে আর আমি প্রেমের নামে 3 ওয়াক্ত পড়ব, এটা কেমন প্রেম? আমি আমার নবীকে ভালোবাসি, তে আমার প্রেমিক আমার ভালোবাসা 5 ওয়াক্ত পড়ে, তে আমিও থাকতে পারি না, আমিও 5 ওয়াক্তই পড়ে যাই। প্রেম কাকে? আল্লাহ আল্লাহ। প্রেম কাকে বলে? নিজেকে তার মতো করে সাজিয়ে তোলা। নবীকে প্রেম করলে নবীর মুখে দাঁড়িয়ে ছিল আমাদেরও রাখতে হবে, অরিজিনাল প্রেম। নবী টুপি পরতেন, পাগড়ি পরতেন, আমাদেরকেও নবীর সুন্নাত টুপি পরতে হবে, জুব্বা পরতে হবে। নবী নামাজ পড়তেন, নবী রোজা রাখতেন, নবী হজ করতেন, নবী যাকাত দিতে বলেছেন। নবী কখনো গরিবের হক মারেনি, গরিবের হক দিয়েছে। নবী গরিবের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, তবেই তো প্রেমিক বাবা। শুধু বড় বড় ঝান্ডা লেগিয়ে দিয়ে স্লোগান দিলেই প্রেম হয় না। বোঝেন আমার যুব সমাজ ভাইরা, দুনিয়া আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে, আপনাদের ঘরে গোলমাল করে দিচ্ছে। আমার গৌসুল আজম বলছে, আমার মুরিদ বিনা তওবা ছাড়া কোনোদিন মারা যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারপরেই বলছে, কোন বেনামাজি গৌসুল আজমের মুরিদও হতে পারে না। আমি তাকে মুরিদ বলে মানি না। আর আমার মুজাদ্দেদ জামান গৌসুল আজম আমার মুর্শিদ, কেন উনি তো সমস্ত ওলিদের পীর, সমস্ত ওলিদের কাঁধে ওনার পা আছে, মানেন তো নাকি? উনি যখন এই এলানটা করেছিলেন, আমার গরিবে নওয়াজ তখন পাহাড়ের উপরে জিকির করছিলেন, আল্লাহ ধ্যানে মশগুল ছিলেন। আর বাগদাদের জমিন থেকে গৌসুল আজম দরবারে বসে মুরিদদের ঘরে তালিম দিচ্ছে, দিয়ে বলছে, শোনো বাবা, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে, সমস্ত ওলিদের কাঁধে আমার পা রয়েছে। অর্থাৎ এই সম্মানের কদম নিতে হবে, যে নেবে না তার ওলির বিলায়েত পাবে না। যেমন নবীদের মধ্যে সবথেকে সমস্ত নবীদের সরদার নূর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক তেমন ওলিদের মধ্যে সমস্ত ওলিদের সরদার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি রাহমাহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন হুজুর এই কথা ঘোষণা দিচ্ছে, সুলতান হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি তখন বলছেন, ওই পাহাড় থেকে মাথাকে নত করে দিয়ে বলছে, হুজুর আমার কাঁধ হাজির, আপনার কদম আমার কাঁধে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো সব যুবক ছেলেরা ওলি আল্লাহদের দরবারে যায় না, বায়াতই হয়নি, বায়াতই হয়নি। মনে রাখবেন, আমার নবী বায়াত করেছে, সাহাবা হুজুররা বায়াত হয়েছে, সেই সিলসিলা চলে আসছে। বায়াত হন কিসের উদ্দেশ্য? আল্লাহ ও রাসূলকে পাওয়ার জন্য, এটা মাকসাদ। মহব্বত কাকে বলে? আল্লাহ নবীকে যখন ওই ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনাকে আল্লাহকে মহব্বত করি, হুজুর ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ হজ, ওয়াজিব নামাজ রোজা এমন করে সে গুণ আদায় করেছে, আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সুন্নতে মুআক্কাদা আমল করেছে, বেশি আমল ছাড়া করতে পারে না। তবে আপনাকে অন্তর থেকে ভালোবাসি, পিয়ার করে। আল্লাহ নবী বলেনি মহব্বত করে কি হবে, বেকার হয়ে যাবে, ওটা বলেনি। নবী আমার জানিয়েছিলেন, এ বাবা সাহাবী শুনে রেখে দাও, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন সুবহান। এই নওজোয়ান তরুণেরা, ওই উলামা হযরত গুলো খেয়ে দেখো, আল্লাহ পাক কিয়ামতের দিনে বলবে, যাও তোমরা জান্নাত
জান্নাতে চলে যা, তখন তিনারা চিনতে পেরে যাবে। ওই আম মানুষগুলো ধর করিয়ে বলতে লাগবে, দুনিয়া জমিনে আপনারা এই আলোচনা করতেন, এই ওয়াজ আমাদেরকে শুনিয়েছেন, তাই আমরা আপনাদেরকে প্রেয়ার করতাম, আপনাদের মজলিসে গিয়ে বসতাম, আপনাদের খানকায় গিয়ে বসতাম, আপনাদের দ্বীনি তালিমে গিয়ে বসতাম, আপনাদের পেছনে ইক্তেদা করে নামাজও আদায় করেছি। হ্যাঁ, দুনিয়া জমিনে চলতে গিয়ে হয়তো কোনো গুনাহ হয়ে গেছে, কিন্তু আল মারউ মা মান হাব্বা, আজ সেই দিন এসেছে, মহব্বত যাকে করবে তার সঙ্গে জান্নাতে যাবে। হে আপনারা আমাদের জন্য সুপারিশ করো। আল্লাহ পাকের আলেম বান্দারা আল্লাহ পাকের আরশে আজিমের নিচে ফিরে এসে আবার সুপারিশ করতে লাগবে। আমার আল্লাহ পাক বলবে, এ আমার ফেরেশতারা, আমার বান্দারা সত্য কথা বলছে। দুনিয়া জমিনে আমার আলেম বান্দাদের যারা সাথ দিয়েছিল, এদের প্রচারের জন্য মাহফিল বানিয়ে দিয়েছিল, এদের পড়াশোনার জন্য অর্থ ব্যয় করেছিল, এদের প্রচারের জন্য অর্থ খরচ করেছিল, এদেরকে গার্ড দিবার জন্য তারা পিছু পিছু ঘুরেছিল, এদের উপরে কোনো জুলুম হলে তারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এক কথায় যারা আমার আলেম বান্দাদিওকে প্রেয়ার করেছিল, আজকে দিনে আমি আল্লাহ তাদেরকে আলেমদের সঙ্গে জান্নাতি বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। চিন্তা করো যুবক, কাদের সঙ্গে উঠা বসা করবে? বন্ধু আমাদের সঙ্গে করবে না ঠিক করো। হয়তো দুনিয়া জমিনে তোমাকে কিছু চাল আলু পেঁয়াজ দিতে পারবো না, হয়তো দুনিয়া জমিনে কোনো মিথ্যা কাজে ধরা পড়ে গেলে প্রশাসনকে বলে ছাড়িয়ে হয়তো দিতে পারবো না, কিন্তু আলেমদের সোহবতে যদি থাকো, মিথ্যা কাজ করা থেকে তোমাকে একদিন দূরে সরিয়ে রাখবে। এবং আলেমদের সোহবতে যদি থাকো, দুনিয়া জমিনে তোমাকে কল্যাণের রাস্তা দেখাবে, আখিরাতে আল্লাহর জান্নাতে আলেমদের সোহবতে থাকার জন্য নসিবে হবে। দুনিয়ায় যদি কারো একটু পাওয়ার থাকে, সে তার সাথীদেরকে সাথে নিয়ে যায় না? কিয়ামত তো আল্লাহর ওলিদের পক্ষে থাকবে, কিয়ামত তো আলেমে হাক্কানীদের পক্ষে থাকবে। সেদিন তো তাদের রাজত্ব, তাদের পাওয়ার আল্লাহ দেবে। তাদের সঙ্গে যদি দুনিয়ায় থাকো, আখিরাতে কি তাদের সঙ্গে কাজে লাগবে না? লাগবে না। আমি কি বলছি বুঝছেন তো নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এই নবীর প্রেমিকরা, আওয়াজ আসতে হচ্ছে, এটা প্রেমের পরিচয় নয়। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। फलक पर चाँद जैसा है, नबी का नाम ऐसा है। आरो जोरे, এ দুনিয়া চাইছে আমার নবীর নামকে মুছে দেবো। যারা নবীর নামকে মুছতে চায়, ওই মানবরূপী পশুদের বলি, শোন, পৃথিবীর সব কুকুর যদি চাঁদ রাত্রে আকাশের দিকে তাকিয়ে, পূর্ণিমা চাঁদের দিকে তাকিয়ে ঘেউ ঘেউ করে, চাঁদ কিছু হবে নাকি? চাঁদের কিছু যায় আসে? ওই চাঁদটাও হলো আমার আমেনার লালের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলাম মানেন না? মানেন না? হ্যাঁ, আমাদের ঘরে শ্রেষ্ঠ করে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু চাঁদ আমার নবীর প্রেমের যে গোলামির পরীক্ষা দিয়েছে, আমরা দিতে পারছি না। নিজেকে পুরো চিড়ে দিয়ে দুটুকরো হয়েছে আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ফলক পর চাঁদ জैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम का मारा हो, मोहम्मद याद आता है। ये दिल जब गम का मारा हो,
मोहम्मद याद आता है जुदा जब कोई प्यारा हो मोहम्मद याद आता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को किसी का दिल दुखाओ ना सताओ खल्क बारी को मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है मेहरबानी का हर रास्ता मदीने को ही जाता है फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है अल्लाहुम्मा सल्ली अला मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আলেমে হাক্কানীদের সাথ দিন দুই শ্রেণীর দুশমন আমাদের ঘুরে বেড়ায় এক শ্রেণীর মানুষের লক্ষ্য আমাদেরকে গোলাম বানাবে কিন্তু দাসী বানাবে এক আল্লাহ থেকে সরিয়ে তাদের উপাসনা করাবে আগে করিয়েছে না করাই না বলুন আবু জেহেল এই কাজ করতো না ফেরাউন একটু হ্যাকি না বলুন নমরুদ আজকেও কিছু কিছু নেতাদের সব তারা আমাদেরকে কৃতদাস বানাতে চায় গোলাম বানাতে চায় কিন্তু যতক্ষণ আমাদের এখানে নূর নবী আছে তারা পাচ্ছে না বুঝাবার জন্য বলছি ডালপালা কোনো হলো নামাজ রোজা হজ যাকাত দাড়ি টুপি আর মূলটা হলো ভেতরে আছে ঈমান এখানে আছে ভেতরে যদিও দাড়ি টুপি নামাজ রোজায় কিছু খুঁত হয়ে যায় বেমানান হবে দুর্বল হবে গাছ যেমন মরে যায় না ও শেষ হয়ে যাবে না ওর ঈমান যদি ঠিক থাকে মূল ঠিক থাকে একদিন এই মূলের জোরে আবার ডালপালা গজাবে নামাজ রোজা গজাবে হজ করে সে পরিবর্তন হয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ নারী দিবে কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ কোরআন ও সুন্নাহ আমার সঙ্গে হাত তুলে একবার হুজুরকে আমরা সারা দিই লাব্বাইক আপনারা বলুন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা হাজির আছি হুজুরের জন্য আছি না না তাহলে আমার যুবকরা যদি হাজির যখন আছো হুজুরের জন্য জান দিতে পারবে না একটু আল্লাহকে সাক্ষী রেখে বলো তো কারা কারা জান দিতে পারবে বাবা বাবা এতটা জান দিতে পারবে হাত না বাও হুজুরের জন্য জান নাই পড়ে দেবে খনি হুজুর বলছে নামাজ আমার চোখের ঠান্ডা আজকের আসর থেকে শুরু করো তো দেখি হুজুরের জন্য এই মহব্বতে নামাজ কথা মাথায় ঢুকছে না ঢোকে না এবার বলো যুবকরা কারা কারা একমত আছো হাত তুলে দেখো আল্লাহকে সাক্ষী রেখে নামাজ হবে তো দুয়া দরুদ যদি কিছু নাই জানো ইমামের পেছনে দাঁড়িয়ে গিয়ে সুবহানাল্লাহ 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 শুরু করো আর ইমামের কাছে বসে বসে শিখে নাও আল্লাহ কবুল করেন আল্লাহ আমি তো অধম গুনাহগার বুঝিয়ে বাজিয়ে হাত তুলিয়ে দিলাম এই হাতগুলোকে তুমি কবুল করে নাও বলুন আমিন
হযরতে বাইজিদ বুস্তামি যেমন এক চরিত্রহীন নারীর কাছে গিয়ে নামাজের মুসাল্লায় তুলে দিয়ে বলেছিল, আল্লাহ আমি বাইজিদ আমার এতটুকু কাজ ছিল, তাকে নামাজের মুসাল্লায় আমি তুলে দিয়েছি, আল্লাহ একে আপনি আপনার বানিয়ে না। চোখের পানি ছিঁড়ে দেয় নারীটা, চোখের পানি ছিঁড়ে দেয় নারীটা। এ যুবকেরা, ওই নারীটা পরবর্তী সময় তওবা করে ওই চরিত্রহীন নোংরা কাজ থেকে ফিরে গিয়ে জগৎ বিখ্যাত আল্লাহ পাকের প্যারি নেক বান্দি হয়ে ইন্তেকাল করেছিলেন। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। তাহলে চিন্তা করেন, পরিবর্তন হন ভাইয়েরা। আমরা কি উলামারা আপনাদের ক্ষতি করছি? যুবকরা, তোমরা যদি নামাজ পড়ো কত সুন্দর হবে বলো তো। তোমরা যখন কপালটা নত করে দেবে, তোমাদের কপালটা কোথায় গিয়ে পড়বে বলো? এ বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়েছে, একটু বলবো। হয়তো আপনারা সবাই জানেন, তারপরও একটু শোনাচ্ছি। আমার নবীকে আল্লাহ বলছেন, হাবিব আপনি ওয়াজ করেন, আপনি ওয়াজ করেন, বেশি বেশি করে ওয়াজ করেন। কারো যদি কাজে না লাগে, মুমিনদের কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনে এখানে বসে কে কতটা কি নেবে জানি না, কিন্তু এতটুকু জানি এই 2 ঘন্টা যতক্ষণ বসে আছে, এই 2 ঘন্টা আল্লাহর রহমত পাচ্ছে, সুবহানাল্লাহ বলছে, নেকি হচ্ছে, দরুদ শরীফ পড়ছে। এই 2 ঘন্টা তো কমসে কম এদের উপর আল্লাহ খুশি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালো জায়গা না খারাপ জায়গা? তাহলে উলামাদের কাছে এলে ভালো না খারাপ? তবে আমি আবার একবার বলবো, যারা আল্লাহর ওলিদেরকে ঘৃণা করে আর নবীর শান শওকত ছোট করে, ওরা হলো মুনাফিক বক্তা, ওদের থেকে দূরে থাকবে। আর একটা কথা মনে রাখবেন, কিছু ওলির নামে আবার ভণ্ডও বেরিয়েছে, এটাও শুনে রাখেন। তো ওলি না ওলি নয় চিনবেন কি করে? যার মধ্যে নবীর সুন্নাত নেই, সে যত আকাশে উড়েও যায়, জানবেন এ ভণ্ড। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? চিনার মাপকাঠি হলো নবীর সুন্নাত আছে কি দেখবেন। নবীর সুন্নাত নেই, আমরা নেই। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন আপনারা? দিল্লিতে মাজার আছে, কখনো গেলে জিয়ারত করবেন। দিল্লিতে হসপিটালটার নাম ভুলে যাচ্ছি, কি হসপিটাল বেশ, তার পিছন দিকে হুজুরের মাজার মুবারক আছে। ওখানে পুরো মুহাদ্দিস পরিবার হুজুররা রয়েছে। ভারতবর্ষে সর্বপ্রথম হাদিস যিনি নিয়ে এসেছেন, সে যে কোনো সিলসিলার হোক, যে হাদিস বলবে মুহাদ্দিস হুজুরকে নিতে হবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন আমার নূর নবীর দরবারে গেলেন। আমার নূর নবীর দরবারে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘর বাড়ি সবকিছু ছেড়ে দিয়ে আপনার কদমে এসেছি, হুজুর আপনি আমাকে থাকার জায়গা দেন, আপনার কাছে আমাকে রেখে দেন। রাত্রিরে হুজুর নামাজ পড়ে শুয়েছে, নূর নবীকে খবে দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে যুবক, নবীকে যদি দেখতে চাও, বেশি বেশি দরুদ পড়বে, পাক পবিত্র হালে শোবে এবং উযু করে শোবে, আর হালাল খাবে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বলছেন, মুহাদ্দিস সাহেব আপনি আমার কাছে এসেছেন, আপনাকে আমি হিন্দুস্তানে যেতে বলছি, আপনি হিন্দুস্তানে চলে যান, ওখানকার মানুষকে গিয়ে দ্বীনের তালিম দেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী হিন্দুস্তানকে কত ভালোবাসে। খাজা গরিবে নওয়াজকেও তো আমার নবী পাঠিয়েছে। জান, যদি গরিবে নওয়াজ না আসতো, আমরা সব আল্লাহ চিনতে পারতাম? একটু হাকি না বলে, আমরা তাহলে জান্নাতের কি আশা করতে পারতাম? আমরা আল্লাহ মাফ করুক সব শিরক মুশরিক হয়ে, কাফের বেঈমান হয়ে আমাদের পূর্বপুরুষরা সব জাহান্নামে যেত, আমরা ওই রাস্তায় থাকতাম। আমার গরিবে নওয়াজের ওসিলায় আহা, হিন্দুস্তানের মানুষ 90 লক্ষ মানুষ শিরকি ছেড়ে দিয়ে একত্ববাদ, এক আল্লাহ ও রাসূলকে চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তাদের আন্ডা টান্ডা নিয়ে, ছেলে পুলে নিয়ে আজকে তো কিছু কম বেশি, আরে কে কি হিসাব দিচ্ছে ছাড়ো, আমার হিসাব শোনো, 60 কোটির কাছাকাছি গরিবের নওয়াজের মাননেওয়ালা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? আরে দিবেন তো ভাইয়ের আমার, গরিবে নওয়াজ আজমিরি
সঞ্জালি হুজুরকে আমার নবী পাঠিয়েছে, আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী হুজুরকে আমার নবী পাঠাচ্ছে, যান মুহাদ্দিস সাহেব আপনি যান। উনি সকালে উঠে ফজরের নামাজ দরবারে পড়ে আল্লাহর নবীকে বলছে, হুজুর আপনি আমাকে আপনার থেকে সরিয়ে দেবেন না, আমার আপনার কাছে থাকা ইচ্ছা, আমি আপনার দরবারে থাকবো, আপনার রওজায় থাকবো, আপনি আমাকে সরিয়ে দেবেন না। পরের দিন রাত্রিরে আবার শুয়েছে, আল্লাহর নবী খবে দেখা চায়, বাবা মুহাদ্দিস সাহেব আমি তোমায় হুকুম করছি তুমি হিন্দুস্তানে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো বাবা, তুমি যদি আমার দরবারে থাকো আমার দরবার দেখবে, রওজা দেখবে, কিন্তু তুমি যদি হিন্দুস্তানে যাও যখন চাইবে তখনই নূর নবী তোমার নবীকে দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হায় 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 হায়, কখনো ভেবে দেখেছেন কি মানুষ তিনারা? আজকে কিছু মূর্খ বক্তা সেজে, মাথায় টুপি দিয়ে, স্কলার সেজে ইহুদি খ্রিস্টানদের দালালি করে বক্তব্য দিচ্ছে, এই সবগুলো আমাদের ভুল ধরছে, এদের সমালোচনা করছে, ভুল তো নয় সমালোচনা করছে। অথচ ও জাহিলদের জিজ্ঞেস করো, জীবনে কোনোদিন নবী ডাইরেক্ট চেহারা পিছন থেকেও দেখতে পেয়েছিস কি? কপালে চোখে কপাল ফাটা, অথচ ইনাদের ভুল ধরছে। কথা বলছে আপনাদের অসুবিধা নেই? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আরে আপনারা তো আমাদের ঘরের সন্তান, আপনাদেরকে বুঝাবো না? বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিয়ামতটা বড় কঠিন হবে। ওই দিনেতে আলেমে হাক্কানীদের সোহবতে যদি দুনিয়ায় থাকে, আখিরাতে আলেমে হাক্কানীদের সোহবতে থাকবে। আমি আপনি যদি গরিবে নওয়াজকে মহব্বত করি, আমি আপনি যদি মুজাদ্দিদুজ্জামানকে মহব্বত করি, আমি আপনি যদি পিরানে পীর সিরাজ আকি হুজুরকে মহব্বত করি, এ যুবকেরা তরুণেরা, মহব্বত নামে পীরের দরবারে গিয়ে বৃষ্টি করে খাওয়ার কথা বলছি না। পীরের দরবারে গিয়ে ওলিকে মহব্বত করবেন, ওলি যেভাবে নামাজ রোজা জিকির আজকার মুনাকিবা মুশাহিদার কথা বলেছে, সব উন্নতার উপরে কায়েম থেকে আল্লাহর ওলিদের কথা মতো যদি চলতে পারে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের কাতারে হাসর নাসরটা হয়ে যাবে। আল্লাহ নবীকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি দুনিয়া জমিনে আমি কাউকে ভালোবাসি, যদি মানুষটার সঙ্গে দুনিয়া জমিনে কোনোদিন দেখা না হয়, তিনি যদি অনেক দূরে থাকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিয়ামতের দিনে তিনার সঙ্গে পরিচয় কি করে ঘটবে? আল্লাহ নবী জানিয়েছিলেন, হে আমার সাহাবারা, কিয়ামতের দিনে আল্লাহ পাক সেই আল্লাহর নেক বান্দার সঙ্গে তোমাদের পরিচয়টা করিয়ে দেবে, একে অপরের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। আমি আপনি গরিবে নওয়াজকে মহব্বত করি, ভালোবাসি, গরিবে নওয়াজকে দেখিনি, গরিবে নওয়াজের দরবারে যেতে পারিনি, কিন্তু গরিবে নওয়াজ বাংলা ভারতের জমিনের মানুষকে যে মেসেজটা দিয়ে গেছে, নবীর যে দ্বীনের তালিম দিয়ে গেছে, নবীর মহব্বত আদব যেটা দিয়ে গেছে, নবীর যেটা দ্বীনের বিধান দিয়ে গেছে, ওই বিধান অনুযায়ী তুমি আমি যদি জিন্দেগি কাটাতে পারি, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের সঙ্গে আল্লাহ তোমার আমার পরিচয় করিয়ে দেবে। হে মাইনুদ্দিন, দুনিয়া জমিনে বান্দাটা তোমাকে প্যার করেছিল, মহব্বত করেছিল, তুমি যেভাবে দ্বীনের মেসেজ দিয়েছিলে ওই মেসেজ মেনে চলতো, কিয়ামতের দিনে গরিবে নওয়াজের কাতারে আল্লাহ তোমাকে আমাকে আল্লাহর জান্নাতি বানিয়ে দেবে। আরো জোরে বলুন সুবহান। ঠিক তেমনই আমার দাদা হুজুরকে যদি আমরা মহব্বত করি, তিনি যে মেসেজ দিয়ে গেছে, দাদা হুজুরের ওসিয়তনামায় কি আছে? প্রথমেই লেখা আছে, বেনামাজি আমার মুরিদ যদি দাবাই করে সে আমার মুরিদ নয়। শুনছেন তো নাকি? ওসিয়ত করেছেন তো? এই কথা আছে না? না আমি ভুল বলছি? বলেন দাদা হুজুর আছে না? না আমি ভুল বলিনি বাবা। হ্যাঁ, ঘুমিয়েছিলেন, কাজা হয়ে গেছে, নাচাজ পড়ে নেবেন। কোনো এমন জায়গায় কাজে গেছেন, পড়ার জায়গা নেই, শরীরের অবস্থাও ভালো নেই, কাজে গিয়ে পানি, নোংরা পানি টানি ছিটকে লাগা আল্লাগা, নাচারে ফ্রেশ হয়েছে কাজা পড়ে নেবেন। ইচ্ছা করে করে যদি আমার ভাইয়েরা নামাজ কাজা করো, এটা কি আমাদের জন্য দুঃখ নয়? কি গো বাপ, আপনাদের অসুবিধা হচ্ছে? বসে পড়ে ফেঁসে গেছেন, নামাজ পড়বেন।
আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী জানালেন, যখন কোন বান্দা বান্দি জমিনে মাথা নত করে দেয়, আল্লাহু আকবার বলে মাথা নত করে দিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই সময় ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগে, ফেরেশতা দিগকে আল্লাহ পাক বলতে লাগে, এ আমার ফেরেশতারা ওই বান্দা বান্দি কি বলে দেখো। ফেরেশতারা বলতে লাগে আল্লাহ, তারা বলতে লেগেছে আপনি বড় পবিত্র, পাক পবিত্র, সব থেকে বড় পবিত্র আপনি। আমার আল্লাহ পাক বলে, ওরে আমার ফেরেশতারা কোরআন বুঝানি আমি আল্লাহ আমাকে পবিত্র প্রশংসা করতে লেগেছে। ফেরেশতা তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে আমি আল্লাহ ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। তুমি আমি যখন জমিনের উপরে মাথা নত করব, তোমার আমার মাথাটা মার্বেলের মসজিদে নামাজ পড়লে মার্বেলে পড়বে, মকবুলের উপরে নামাজ পড়লে মকবুলে পড়বে, মাটির উপরে নামাজ পড়লে মার্বেলে পড়বে। কিন্তু শুনে রেখে দাও, যাদের অন্তরে নবীর প্রেম ও আদব রয়েছে, ইমানদাররা যখন মাথা নত করে, আল্লাহ নবী জানিয়ে দিলে ওই কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। আরো জোরে বলুন সুবহান। তাহলে আশা রাখবো আমরা নামাজ, আমার ভাইয়েরা যুবকরা আর মিস হবে না তো? ইচ্ছা করে আর হবে না তো? বলেন না, জান দেবেন বললেন, এই কথাটা বলুন। নবী বললেন নামাজ আমার চোখের ঠান্ডা, ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? আর একবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলুন, নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? কথা দিচ্ছেন? নামাজ ইচ্ছা করে কাজা করবেন না তো? আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন আল্লাহ।